তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক স্থাপনের উপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্যাংক প্রচলিত ধারার ব্যাংকগুলোর মতো না। ব্যাংক চলবে বিশ্বাস ও আস্থার উপর ভিত্তি করে, যেখানে ঋণ নিতে জামানত লাগবে না। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MR এর নতুন ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন চিন্তা করতে হবে এখানে। ডক্টর ইউনূস বলেন, প্রস্তাবিত ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মতো হবে না, এটি পরিচালিত হবে বিশ্বাস ও আস্থার ভিত্তিতে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করে যেটা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে, যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য, একটা অধ্যায় সৃষ্টি করার জন্য। সরকার প্রধান বলেন, মানুষ মাত্রই একজন উদ্যোক্তা। ব্যাংকের মাধ্যমে মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিতে চায় সরকার। এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আবাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। ক্ষুদ্র ঋণের কার্যকারিতা ব্যাখ্যা করে অধ্যাপক ইউনূস বলেন, ক্ষুদ্র ঋণ গ্রহণকারীদের মধ্যে কেউ ঋণের টাকা আত্মসাৎ করেনি। এখন আমরা এমন স্তরে এসেছি মাইক্রো ক্রেডিটের যেটা পরিষেবা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।